আপনি কি জানেন আজকে পৃথিবীর সবচেয়ে সফল ক্রিয়েটর মার্কেটর ব্যবসাগুলো দিনে হাজার হাজার কাজ করছে, কিন্তু হাত দিয়ে নয়, অটোমেশন দিয়ে। আপনিও যদি এক ক্লিকে কাজ শেষ করতে চান, ঘন্টার পর ঘন্টা সময় বাঁচাতে চান, তাহলে প্রোদের মতো আপনাকেও জ্যাপিয়ারের ব্যবহার জানতে হবে। এর আগের ভিডিওতে এনএটেইন, মেক এবং জ্যাপিয়ার নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ তুলনা করেছি কোন এআই কোন ধরনের কাজের জন্য উপযোগী এবং কোনটা আপনি সহজে শিখতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এনএটেইন শুরু করার জন্য একটু কঠিন হলেও আমি বাংলা ভাষায় আপনাদের শেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু আজকের যে ভিডিওটা এখানে আমি আপনাদের জ্যাপিয়ার শেখাবো এবং এমনভাবে শেখাবো এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনারা শিখে যাবেন, কোনো টেনশন বা স্ট্রেস প্রেশার নেওয়ার কোনো কিছু নেই। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ এআই কিংবা অটোমেশনের উপরে যত বেশি সম্ভব ভিডিও বানিয়ে এই বছরের মধ্যে আমি সমস্ত টপিক এবং সেক্টরগুলো, ফিল্ডগুলো কভার করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা অন্যদের তুলনায় এগিয়ে থাকতে পারেন। মনে করুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার বা এরকম টাইপের কেউ, যাকে প্রতিদিনই ইমেল লিখতে হয়, গুগল শিট আপডেট করতে হয়, ক্যালেন্ডার, মিটিং, এই সমস্ত কিছু ফিক্স করতে হয়, স্কেডিউল করতে হয়। এই সমস্ত জিনিসের কারণে আপনার প্রোডাক্টিভিটি, টাইম এবং স্কিলের জন্য যে সময়টুকু আপনার দেওয়া দরকার সেটা কিল হচ্ছে, সেটা নষ্ট হচ্ছে। এখন এই যে সমস্যাগুলো, এটা সমাধান করার জন্য জ্যাপিয়ার আসে। এখন এনএটেইন দিয়েও তো করা যায়, জ্যাপিয়ার কেন? কারণ জ্যাপিয়ার অন্যদের তুলনায় অনেক সহজ এবং এখানে প্রিমেড টেমপ্লেটগুলো দেওয়া থাকে। অলরেডি প্রায় 4000-8000-এর মতো টুল অলরেডি ইন্টিগ্রেটেড করা আছে। আপনাকে কোথাও থেকে এপিআই নিয়ে আসতে হবে না বা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। ওকে, অ্যান্ড অলরেডি এতগুলো টেমপ্লেট রয়েছে যে আপনি যাই চিন্তা করবেন ওগুলো অলরেডি কেউ একজন করে রাখছে, আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্মের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে আপনি এমন একজন ব্যক্তি যার হয়তো বা কোডিং সম্পর্কে কোনো ধারণা নাই, অটোমেশন নিয়ে ধারণা নাই, এআই নিয়ে ধারণা নাই, কোনো কিছুই আপনি জানেন না। আপনি জাস্ট জানেন যে আমার একটা প্ল্যাটফর্ম থাকবে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমার এই অ্যাপ লাগবে, এখানে আমার এই অ্যাপ লাগবে, এটার সাথে এটা কানেক্ট করে দেবো, তারপর কাজ হবে। এরকম টাইপের যদি চান তাহলে ট্রাস্ট মি, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম এবং ওটাই আমরা এখানে দেখাবো। আই থিঙ্ক এভাবে না কথা বলে আমরা স্ক্রিনে চলে যাই, তাহলে আরও একটু বেটার দেখাতে পারবো। আচ্ছা, তা প্রথমে না আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে একটু জেনে নিতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা অলরেডি জানেন, ওয়েবসাইট আমি আগেও দেখাইছি। তো জ্যাপিয়ারের এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা আছে আমরা কী কী জিনিস পাবো, এআই এজেন্ট, ওয়ার্কফ্লো, টেবিল, ইন্টারফেস, ক্যানভাস, এন্টারপ্রাইজ, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। এখন এই প্ল্যাটফর্মটা নিয়ে আমি কিন্তু অলরেডি কথা বলছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রাইসিং, কারণ ক্রেডিট কার্ড একটা প্রবলেম থাকে অনেকের, লগ ইন সাইন আপের একটা প্রবলেম থাকে। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে এরা আসলে টাস্ক বেসের উপরে আপনাকে কাউন্ট করবে, অর্থাৎ চার্জ করবে, ঠিক আছে। এখন এখানে আপনি টাস্ক বাড়াতে পারেন, টাস্ক কমাতে পারেন, এটা আপনার মর্জি। এখন আমরা যদি দেখি যে একটা ফ্রি প্ল্যান ওরা অফার করতেছে, স্টার্ট অটোমেটিং জ্যাপের সাথে, যেখানে আপনি টেবিল এবং ইন্টারফেস ইনক্লুড করে 100টার মতো টাস্ক পার মান্থ করতে পারবেন। এটা অনেক শুরু করার জন্য, টোটালি কমপ্লিটলি ফ্রি ফর এভার। ওকে, সো আমার নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই যে আপনি কত জিনিস এখান থেকে পাচ্ছেন এবং কোনো ক্রেডিট কার্ড, ডেবিটের কিছু লাগবে না। ওকে, সো এখানে দেখেন যে ফ্রি প্ল্যান কী কী ইনক্লুড করতেছে, যে অটোমেশন প্ল্যাটফর্মে আমরা অ্যাক্সেস পাচ্ছি, ডাটা টেবিল, জ্যাপের লজিক, এই সমস্ত কিছু আমরা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, আনলিমিটেড জ্যাপ টেবিল ইন্টারফেস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 2 স্টেপ জ্যাপ রয়েছে, জ্যাপ কো-পাইলট, ইভেন যে এর নিজস্ব একটা এআই আছে যেটা আপনাকে, আপনি অনেকগুলো জিনিস বুঝতেছেন না, অনেকগুলো কাজ বুঝতেছেন না, পারতেছেন না, আটকে গেছেন, আপনাকে হেল্প করবে, অটোমেটেড করে দেবে। ওকে, আমরা ওটা নিয়ে কথা বলবো। সো আমরা যেটা করবো, আমরা এই $0, যেটা, এটা আমরা ট্রাই করবো। ওকে, সো এখানে আপনারা ট্রাই ফর ক্লিকে ফ্রিতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে সাইন আপ ফর গুগল, আর যদি আপনার কোম্পানি, এটা তো নিশ্চয়ই নাই, ওটা বাদ দেন। আর যদি অ্যাকাউন্ট থেকে অলরেডি লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের শেখানোর জন্য নিজে শিখেছি, সো আমি এখানে কী করলাম, জাস্ট লগ ইনে ক্লিক করলাম। এখন এখানে আমি যখন লগ ইন করলাম, বা আমি এখানে লগ ইন করেছি অলরেডি, সাইন আপ করে যে লগ ইন করেছি, যেটা আপনারা করেন, গুগলে একটা পারমিশন চাবে, জানেন যে কীভাবে চায় আর কি, ওটা জাস্ট কন্টিনিউ করে দেবেন, তাহলে এখানে আপনি লগ ইন করলেন, ঠিক আছে। সো এইটা হবে আমাদের বেসিক প্ল্যাটফর্ম। এন্ড এখানে দেখেন এখানে কি আছে, এখানে কো-পাইলট আছে, যেটা একটা বিটা ভার্সন, ওটা আপনাকে তৈরি করার চেষ্টা করবে, বা যদি আপনি কোনো কাজ না করে থাকেন অলরেডি, এখানে কিছু টেমপ্লেট শো করবে। যদি আপনি কাজ করে থাকেন, আপনার টেমপ্লেটগুলো বা অলরেডি কাজ করাগুলো শো করবে। যেহেতু আমরা করি নাই, আমি সব ডিলিট করে দিছি, সো এটা আমার ফ্রেশ ক্লিন আপনাদের মতোই। ওকে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি পপুলার অনেকগুলো টেমপ্লেট রয়েছে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। যদি সাইডে দেখি তাহলে এখানে অ্যাসেট অপশন রয়েছে। হ্যাঁ, ডিসকভার অ্যাসেটের মধ্যে জ্যাপস, টেবিল, ইন্টারফেস, চ্যাটবট, ক্যানভাস, এজেন্ট, এই সমস্ত ইন্টারফেসগুলো রয়েছে। পাশাপাশি ডিসকভার একটা অপশন রয়েছে, এখানে আপনি বিভিন্ন ওয়ার্কফ্লো অটোমেশন টেমপ্লেটগুলোকে ডিসকভার করতে পারবেন। ওকে, এটা নিয়ে আমরা লাস্টে কথা বলবো। তো প্রথমে আমরা যে জিনিসটা করব, আমরা একটা সিম্পল কাজ করব।
আমরা যেটা চাই যে আমরা একটা জ্যাপ ক্রিয়েট করব, মানে আমরা একটা ওয়ার্কফ্লো বা অটোমেশন ক্রিয়েট করব। এখানে কি হবে, মনে করেন যে আপনি কাউকে একটা লিঙ্ক দিয়েছেন যে অমুক বইটা যদি আপনি পেতে চাও তাহলে তুমি এই গুগল ফর্মটা পূরণ করো। দেন গুগল ফর্মটা তুমি যখন পূরণ করবা তারপরে তোমার ইনফরমেশন আমার কাছে আসবে এবং আমি সেই ইনফরমেশন থেকে তোমার ইমেল অ্যাড্রেসে আমি ওই বইটা সেন্ড করে দেবো বা আমি তোমাকে একটা মেসেজ সেন্ড করবো বা এনিথিং। ঠিক আছে, এরকম হচ্ছে পরিকল্পনা আমাদের। এখন ওইটা আমরা ক্রিয়েট করবো। কীভাবে করতে পারি, প্রথমে দেখবেন এখানে জ্যাপস নামে অপশান আছে, অথবা এই যে প্লাস ক্রিয়েট অপশান যেটা আছে না ওইটা, কিংবা জ্যাপ এখান থেকে, অথবা এই যে ক্রিয়েট অপশান থেকে এনিথিং আপনি করতে পারেন। তো আমরা কী করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম অ্যান্ড জ্যাপ যেহেতু আমরা করবো অটোমেটেড ওয়ার্কফ্লো, সেহেতু আমরা জ্যাপে ক্লিক করলাম। এখন জ্যাপে যখন আমি ক্লিক করতেছি তখন এখানে দেখবেন যে একটা এআই অপারেশন আসতেছে, ট্রিগার্ড অ্যাকশন অপশন রয়েছে অন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 13 দিন দেখাচ্ছে, আপনাদের এখানে কিন্তু 14 দিন দেখাতে পারে। এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাপগুলোকে এক্সপ্লোর করবো। তাই আমি বলেছি 4 থেকে 8 হাজারের উপরে অ্যাপ রয়েছে। ওকে, 8500 অ্যাপ ইন্টিগ্রেশন করা আছে, এর মধ্যে এআই আছে মাত্র 477টা। আনলিমিটেড কাস্টমাইজেশন, জ্যাপিয়ারের নিজস্ব এআই, জ্যাপিয়ারের নিজস্ব টুল, এগুলো তো ফ্রি পাবেনই আপনারা। আমি কেন এটা দিয়ে শুরু করছি এভাবে বুঝতে পারছেন, অনেক কিছু ফ্রি আছে, আপনাকে জাস্ট কোনো টেনশন নিতে হবে না। এবং যতগুলো অ্যাপ আপনারা চিনেন, আপনি যদি ডেভেলপার সেক্টরে থাকেন, আইটি সেক্টরে থাকেন, অফকোর্স আপনি এই সমস্ত অ্যাপগুলো দেখছেন, এগুলো চিনেন। এগুলো প্রিমিয়াম ভার্সন থেকে শুরু করে বিটা ভার্সন থেকে শুরু করে আপনি যদি অ্যাপ, অ্যামাজনের অ্যাপ, আপনি যেটাই চান, আপনি যে অ্যাপের কথাই মাথায় রাখবেন সেই অ্যাপে এখানে আছে। ওকে, আপনি চাইলে সার্চ করে কোথাও কিন্তু দেখতে পারেন যে কোন কোন টপিকের উপরে বা যা কিছু আপনি চান, এভরিথিং। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই যে ইমেলটা দিয়ে আমি এখানে লগ ইন করছি সেই সেম ইমেল দিয়ে আমার কিন্তু গুগল ড্রাইভ আছে। অফকোর্স গুগল যেহেতু গুগল ড্রাইভ, তো গুগল ড্রাইভে আমি কী করছি, জ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি অ্যান্ড ওখানে আমরা কী করবো, একটা গুগল ফর্ম ক্রিয়েট করব। এটা না আপনি যদি মানে ওই অটোমেশনের থ্রু করতে চান সেটাও করতে পারেন, বাট আমি এখানে করবো না। এবং আমি বলেছিলাম যে আমরা কী করবো, বই নিব, মানে বই সেন্ড করবো আমার ফলোয়ারকে। তো আমি নিট বুকস নামে একটা জাস্ট ফর্ম ক্রিয়েট করলাম অ্যান্ড এখানে প্রথমে আমার যেটা দরকার সেটা হচ্ছে আপনার নাম। তো কারণ হচ্ছে আমি জানতে চাই কারা কারা আমার কাছে বই চায়। অ্যান্ড আমি আরেকটা ভ্যালু করে এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে না, সিম্পল। অ্যান্ড আমি এখানে সেটিংসে একটা কাজ করব যেটা আপনারা জানেন আমি সবসময় করি, সেটা হচ্ছে যে আমি কখনো কারোর ডাটা নিয়ে রাখতে চাই না। সো আমি দিলাম যে আমি কোনো ইমেল কালেক্ট করব না। ওকে, দেন আমার এটা কিন্তু রেডি, ডেমো রেডি। তো আমি কী করলাম, পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ, অ্যান্ড ও আমাকে একটা শর্ট ইউআরএল জেনারেট করে দিল, সেটাকে আমি কপি করে এখানেই ওপেন করলাম। ওকে, সো আমার কিন্তু এখানে কোনো রেসপন্স নেই। আই থিঙ্ক একটা রেসপন্স থাকলে খুব ভালো হয়। তো আমি নিজেই পূরণ করি। তো আমি কী করলাম, ইমেল হিসাবে আমি জাস্ট টেম্প মেল ক্লিক করলাম, একটা টেম্প মেল নিয়েছি, সেটা এখানে জাস্ট দিয়ে দিলাম। নেম আমি দিলাম আমার নাম নাইম, অ্যান্ড ইমেলে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট দিয়ে দিলাম। সো আমার একটা ভ্যালু কিন্তু অ্যাড হয়ে গেল। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এটা খুব সিম্পল জিনিস। এখন এই যে আমরা জ্যাপ ক্রিয়েট করছি, এখানে আমাদের কিন্তু একটা মানে ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে হবে। এখন এই যে চ্যাট জিপিটির মতো যে অংশটা, এখানে আপনারা বলতে পারেন ভাই কী প্রম্পট দেব, প্রম্পট কই থেকে পাবো, আপনার মাথার মধ্যে যেটা আসে সেটাই লেখেন। যেমন আমরা বলেছি যে আমরা চাই যে গুগল ফর্মে যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সের ইমেল অ্যাড্রেস আমরা কালেক্ট করব এবং সেটাকে আমরা ওই ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা ইমেল সেন্ড করে দেবো। সিম্পল জিনিস, যেটা আমার মাথায় আসে ওটাই। এখন এটাকে আমি যখনই ক্লিক করব সেন্ড অপশানে, মানে ওই এআইটাকে দেবো, ও নিজে থেকে বোঝার চেষ্টা করবো যে আমি আসলে কী চাই। সো এত মাথা কামানো কিছু নয়, আর ট্রাই করি তো বাংলা ভাষায় কাজ করে কিনা, ট্রাই করে দেখেন। সো যখনই দেখবেন যে ও একটা করে আমার মানে আন্ডারস্ট্যান্ড করবে যে আমি কী চাই, ওকে, সো ওই অনুযায়ী সে কিন্তু স্টেপ বানানো শুরু করবে যে আমার ওই কাজের জন্য বা যেটা আমি চাই সেটার জন্য কী কী জিনিস দরকার। এখন অলরেডি কিন্তু সে দেখেন যে একটা গুগল ফর্ম ডিজাইন করছে, একটা জিমেল অপশান অ্যাড করছে। এখন এটা নিয়ে না আমি আরেকটু কথা আপনাদের লাগাই দিব বা বলবো, আমি সমস্যা নাই, এত ফেরানো আর কিছু নেই, কারণ আমার টার্গেট হচ্ছে যে সিম্পলের মধ্যে দিয়ে আপনাদের শেখানো। ওকে, সো ওর কাজটা করুক, এটা শেষ করতে দিবেন, এই প্রসেসটা পুরোপুরি শেষ করতে দিবেন। আপনার আরও কাস্টমাইজেশন অপশান আছে। ও নিজে থেকেই না নিড ফুকা অপশান এটাও মানে সিলেক্ট করে ফেলছে। আই থিঙ্ক আমাদের
মানে আমি এখানে যেহেতু বলছি যে আমি হচ্ছে অ্যাড্রেস কালেক্ট করবো, নিটবুক অপশনটাও অটোমেটিক্যালি এই যে গুগল ফর্মটা যেটা আমরা একটু আগে ক্রিয়েট করছি ওটাকে অটোমেটিক্যালি ক্রিয়েট করছি। এখানে প্রথমে আপনারা যেটা করবেন এটাকে রিনেম করে দিন। আমরা কি করবো, ইমেল সেন্ট, আর সেন্টও করতে ছিল না, তার আগে ডান করে দিল, কি অবস্থা। ওকে, সো এটা আমার হয়ে গেল। ও নিজে থেকে অনেকগুলো জিনিস কনফিগারেশন করছে, বাট এতগুলো কনফিগারেশন আমি আপনাকে ম্যানুয়ালি করবো, বিকজ আমি অনেকবার করছি তো এই জন্য অটোমেটিকলি সমস্ত কিছু কনফিগারেশন করতেছে। এখানে প্রথমে যে ওয়ার্কফ্লোটা, এই যে ক্যানভাসটা আপনারা কিন্তু নড়াইতে পারবেন অ্যান্ড স্ক্রল দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন, উপর নিচে যেতে পারবেন। ওকে, এখানেও অটোমেটিকলি কিন্তু গুগল ফর্ম অ্যাড করছে। ওকে, আপনারা চাইলে এখানে আরও অন্য অন্য অ্যাপ অ্যাড করতে পারেন। যাও, তো সেটা নিয়ে কথা না বলি, এখন এই গুগল ফর্মটা যখন ক্লিক করলাম সে দেখতেছে অটোমেটিক্যালি সেট আপ অপশানটা আগে ক্লিয়ার করে দিই। এখানে অটোমেটিক্যালি সে গুগল ফর্ম অ্যাড করছে এবং এখানে চেঞ্জ অপশান আছে। আপনাদের ক্ষেত্রে এখানে সাইন ইন অপশান থাকবে প্রথমবারের জন্য, কারণ যেহেতু আপনি অলরেডি আপনার যে গুগল আছে, গুগল শিট যেটা, সেটাকে জ্যাপিয়ারে সেটা আপনি পারমিশন দেন নাই। ওকে, সো এখানে আপনার সাইন ইন অপশান থাকবে, ওটাকে সাইন ইনে আপনাকে ক্লিক করে নিয়ে জাস্ট যেভাবে আমরা লগ ইন করছেন ওইভাবে পারমিশন দিয়ে দিতে হবে। তারপরে ট্রিগার্ড অপশানে এখানে ফ্রম নিউ রেসপন্স, আমরা এটা যদি আপনার না সিলেক্ট থাকে সিলেক্ট থাকবে। আপনার যে ইমেল অ্যাড্রেস আছে এটাও যদি অটোমেটিক্যালি সিলেক্ট না হয় তাহলে আপনাকে এখানে সাইন ইন অপশান দেখাতে পারে, ক্লিক করে জাস্ট পারমিশন দেবেন। এটা প্রথমবার লাগবে, দ্বিতীয়বার আর লাগবে না। ওকে, দেন কন্টিনিউ করবেন। কনফিগারেশনে এখানে ফর্ম যেটা আমরা লাস্ট ক্রিয়েট করছি ওই ফর্মটা অটোমেটিক্যালি ও এখানে সিলেক্ট করে নিছে, কিন্তু যদি সিলেক্ট না করে তাহলে আপনি অলরেডি ক্রিয়েট করা থাকলে আপনার ফর্মের নাম আপনি এখানে দেখতে পাবেন, ক্লিক করে সিলেক্ট করে নেবেন, কন্টিনিউ হয়ে যাবেন। অ্যান্ড ও এখানে টেস্টিং অপশান চাবে, রেসপন্স অপশান আমরা এখানে অটোমেটিকলি ও সিলেক্ট করে নিছে। সো আমরা জাস্ট কন্টিনিউ সিলেক্ট, আপনার কাছে যদি না থাকে অটোমেটিকলি না আসলে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এখন দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে জিমেইলের অপশান, কন্টিনিউ করার পরে দ্বিতীয় এটা শেষ, দ্বিতীয় নম্বর আমরা জিমেইল আসছি। জিমেইলে এখানে যখন আপনার এখানে যদি জিমেইলে পারমিশন দেওয়া না থাকে তাহলে কি করবে, দেখাবে যে সাইন ইন করো বা এখানে পারমিশন দাও এই চেঞ্জের জায়গায়, ওটা আপনারা দিয়ে দেবেন। সেকেন্ড অপশন যেটা থাকবে যে ইভেন্ট অ্যাকশন। এখন এখানে ইভেন্ট অ্যাকশনে না অনেক সময় আপনার এখানে সেন্ট ইমেল নাও আসতে পারে, আমাদের এখানে অটোমেটিকলি আসছে, আপনার নাও আসতে পারে। তো এখানে আপনাকে সার্চ অপশনে যায় সেন্ট ইমেল, হ্যাঁ সেন্ট ইমেল অপশান ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে, কারণ আমরা সেন্ট ইমেল করতে চাই। অ্যান্ড এখানে নিচে অ্যাকাউন্ট অটোমেটিকলি আপনার এসে যাবে, যদি না আসে সাইন ইন করে নেবেন, একবারই লাগে। দ্বিতীয়ত কনফিগারেশনে এখানে আপনি কাকে হচ্ছে সেন্ড করবেন এটা ম্যাটার করে। ওকে, সো এখানে আমরা যখন দিছি, এটা আমি কেটে দিই। তো এখানে ম্যাপিং অপশানটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাপিংয়ে আমরা কি করছি, ম্যাপিংয়ে এখানে আমরা কিন্তু যখনই স্ল্যাশ দেব তখনও দেখবেন যে এই যে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করা হবে। এই ইমেইলের যে সাবমিশনটা রেসপন্স এটা প্রত্যেকবার এসে সিলেক্ট করবে এবং পাঠাবে। ওকে, এটা গেল। দ্বিতীয় নাম্বার সিসি অপশন, আপনি এখানে ট্রাই করতে পারেন, আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন যখন ইমেল গেছে কিনা ওটা চেক করার জন্য, ঠিক আছে। বিসিসিতে দিতে পারেন। ফর্মের এখানে আপনার যে মানে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা আপনার যদি সিলেক্ট করা না থাকে আপনি সিলেক্ট করে নেবেন, আমাদের অটোমেটিকলি হয়েছে। ফ্রম নেম আপনি নেম দিতে পারেন, রিপ্লাই টু, সাবজেক্ট থ্যাংক ইউ ফর রেসপন্স। দেখেন এআই থাকার সুবিধাটা দেখেন যে এটা আমাকে লিখতেই হয়নি, ও অটোমেটিকলি দিছে, বাট আমরা কিছু কাস্টমাইজেশন করতে পারি। এখানে আমরা প্লেন টেক্সট না দিয়ে এখানে কিন্তু HTML আপনি ব্যবহার করতে পারেন আপনার মতো। তো হাই দেয়ার না দিয়ে না আমি চেষ্টা করব হাই স্ল্যাশ দিলাম, আমি কি করব নেম নিব। ওকে, এই যে নেমটা আছে না, এই নেম নেব, প্রত্যেকবারে যে নাম দেওয়া হবে ওই নামটা থাকবে। তারপরে থ্যাংক ফর সাবমিটিং ইউর রেসপন্স অমুক তমুক হ্যান ত্যান অ্যান্ড বেস্ট রিগার্ডস ইউর টিম। পরে দেখেন সিগনেচার যদি আপনার থাকে সিগনেচার ভ্যালু আপনি অ্যাড করতে পারেন। যদি লেবেল আপনি যদি চান যে ইমেলটাকে কোনো লেবেল বক্স লাগানো হবে সেটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। অ্যাটাচমেন্ট যদি কোনো চান, সেটা ইমেল হোক লিঙ্ক হোক এনিথিং, সেটা আপনি সেন্ড করতে পারেন। আমরা না এখানে আমাদের লিঙ্কটা অ্যাড করে দিই, ভালো লাগবে তাহলে। নিজের জিনিস প্রমোশন করার মতো মজাই আলাদা। ওকে, সো এখানে না বেস্ট ওয়ে সুন আমাদের লিঙ্ক হচ্ছে এখানে অ্যাড করলাম, আপনি চাইলে এখানে দিতে পারেন। ওকে, আমি দিলাম না। তারপরে কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে ও কী করবে, একটা টেস্টিং করতে চাবে, ও টেস্ট করতে চাবে। ওকে, তো যখনই টেস্ট স্টেপে আমি ক্লিক করব তখন ও কী করবে, যে এই যে ওয়ার্কফ্লোটা, যে এই যে ইমেলটা, যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিছি না এই প্রথম রেসপন্সে, এই ইমেল অ্যাড্রেসটা, এই টেম্পোরারি ইমেল অ্যাড্রেসে কিন্তু ও একটা মেল সেন্ড করবে। দেখেন অটোমেটিক্যালি না টেম্পোরারি ইমেল অ্যাড্রেসে একটা মেল কিন্তু চলে আসছে, ওইটাই যেটা আমরা অটোমেশনে বসিয়েছিলাম যে হাই নাইম, কারণ আমি ওখানে ফর্মে নাইম দিছি অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের নেম। এখন অটোমেটিক্যালি এই যে এটা আসছে,
আমরা কি করব, আমরা আর একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করব এবং দেখবো যে এটা কাজ করে কিনা। আচ্ছা যাই হোক, ওটা পরে। অ্যান্ড এখানে যখন আপনি পাবলিশে ক্লিক করবেন তখন একটু সময় নেবে, বাট পাবলিশ হয়ে যাবে। সো এটা না হয়ে গেল। আমি কি করব, এই ফর্মের মধ্যে আরেকটা হচ্ছে টেম্পোরারি মেল দিই। আমি কি করি, এটা ডিলিট করে দিলাম এই অ্যাড্রেসটা, তাহলে নতুন একটা অ্যাড্রেস থাকবে। অ্যান্ড এই নতুন অ্যাড্রেসটা লোড হোক, ততক্ষণে আমরা কি করবো, আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা হোমে ফিরে যাই। হোমে ফিরে আসার পর আপনি কিন্তু অলরেডি একটা বা দুটো যেহেতু প্র্যাকটিস করছেন, সো আপনার কিন্তু এখানে মাই অ্যাসেটে কিছু হচ্ছে একটা ফোল্ডার থাকবে, যেহেতু আপনি একাই কাজ করতেছেন। ওখানে আপনি ফোল্ডারে আকারেও রাখতে পারেন সব কিছু, অথবা জ্যাব আকারে। আমরা কিন্তু একটা ইমেল সেন্টার নামে একটা জ্যাব তৈরি করছি। ওকে, অ্যান্ড এখানে দেখবেন যে কবে এটা তৈরি করা হয়েছে, লাস্ট মডিফাই কবে, স্ট্যাটাস অন আছে না অফ আছে, ওনারকে। এখানে আপনি এটাকে রিনেম করতে পারেন, হিস্ট্রি চেক করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, ওনার চেঞ্জ করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। ইভেন আপনি যদি চান ঢুকে আপনি এডিটও করতে পারবেন। ওকে, সো আমরা এখানে কাজ করি, আমাদের নতুন ইমেলটা দিয়ে আমরা আরেকবার ফর্ম ফিল আপ করবো। এইবার আমি আজমকে পাঠাবো, সেম ইমেল, অটোমেটেড। ওকে, আমার নাম এখন আজম, অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস আমি এটা দিলাম, সাবমিট করে দিলাম। ওকে, অ্যান্ড ওটা ওর কাজ করুক। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন ইমেল আসেনি, সো আমরা ওয়েট করি ওটা আসুক। অ্যান্ড এখানে দেখতে পাবেন যে আমরা কিন্তু অলরেডি ভার্সন 1 কন্ট্রোল করছি। এখন আমি যদি এখানে এডিট জিপে যাই, আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, এনিথিং, ঠিক আছে, এনিথিং যদি আমি চেঞ্জ করি, তাহলে সে কিন্তু আবার যখন আমি এখানে পাবলিশ করতে যাবো, সেভ করতে যাবো, তখন আমার ভার্সন নাম্বার চেঞ্জ যাবে। আপনারা ওই গিটহাবের মতো যেভাবে করেন না ওইভাবে করে দেবেন। ওকে, অ্যান্ড এভাবে করে কিন্তু মোটামুটি আপনি সমস্ত জিনিস করতে পারেন। এখন সমস্ত যে টেমপ্লেট বা সমস্ত জিনিস যে আপনাকে মাথা কাটাই করতে হবে এমন কোনো মানে নেই। আপনি যদি হোমে যান তাহলে আপনি দেখবেন এখানে অলরেডি পপুলার টেমপ্লেট, অর্থাৎ বড় বড় ক্রিয়েটররা, মার্কেটাররা, যারা মার্কেট ক্যাম্পেইন, সেলস পাইপলাইন, কাস্টমার সাপোর্ট, হাবিজাবি যা কিছুই চালায় না কেন, সবাই কিন্তু অলরেডি প্রিমেড টেমপ্লেট রয়েছে। ঠিক আছে, মনে করেন আমি হচ্ছে একটা লিড ম্যানেজমেন্ট টেমপ্লেট আমরা কাজ করব, এটাকে পুরো নাকি আল্লাহ জানে। তো এটাতে যখন আমি ক্লিক করব, তাহলে এখানে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। অ্যান্ড এই টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে আমার এই যে টেমপ্লেটটা আছে, এই যার পুরো ওভারভিউ লেখা আছে যে এটার কী বেনিফিট আছে, কী কী ফিচার আছে, কী কী কাজ করা যাবে, কী কী কাজ কোথায় করা যাবে, এটা অনুযায়ী আপনার যদি এটা পারফেক্ট মনে হয়, তাহলে আপনি এখানে ট্রাই ইট করে আপনি কিন্তু আপনার ওয়ার্ক ফ্লোটাকে টোটালি ইউজ করতে পারেন। অলরেডি তৈরি করা আছে এবং আমরা যা যা চাই, ফেসবুক থেকে লিড কালেক্ট করব, ইউটিউব থেকে কমেন্ট কালেক্ট করব, ফেসবুক থেকে নাম্বার কালেক্ট করব, বা এরকম টাইপের। এই যে দেখেন পুরো অটোমেটেড সিস্টেমটার যে টেমপ্লেট, এটা কিন্তু জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, সো এগুলো আপনারা নিজে থেকে এক্সপ্লোর করবেন এবং এখানে দেখবেন যে কর্সর আছে, বেসিক ফাংশন, স্টেপস, এভরিথিং এখানে দেওয়া আছে। ওকে, এটা ক্যানভাসের আন্ডারে পড়ে, বাট প্রাথমিক লেভেলে যা যা জানিয়ে দরকার আমি কিন্তু অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি এবং ওগুলো খুবই মানে ইজিলি আপনি করতে পারবেন। ওকে, অ্যান্ড এখানে পপুলারের জন্য এই যে আমরা সেন্ট ইমেল ভিয়া জিমেল, এটা ফর্ম আমরা অলরেডি ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনি যখন একটা ক্রিয়েট করবেন না, আপনাকে কিন্তু অলরেডি হাজার হাজার টেমপ্লেট থেকে বেস্ট যে টেমপ্লেট বা পপুলার টেমপ্লেটগুলো, ওয়ার্কফ্লোগুলো, ওগুলো আপনাকে সাজেস্ট করা শুরু করবে। যে এক্সেল থেকে ইমেলে পাঠাবো, এক্সেলের থেকে ইমেলে হচ্ছে গুগল শিটে পাঠাবো, এক্সেল থেকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, এরকম দেখেন কতগুলো অপশান আমাকে শো করছে। আমি একটা বানিয়েছি জাস্ট। ওকে, সো এরকম আরও অনেক 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 অপশান আছে। ঠিক আছে, লিঙ্কডিনের মতো অপশানস আছে, মানে হাজার হাজার অ্যাপ আছে, আমি আপনাদের আগেও বলছি। সো এটা না আপনারা কাজ করবেন। ইমেল আসছে, এই যে দেখেন ইমেল চলে আসছে। সো এটা না অনেক সময় সাথে সাথে 1 মিনিট 1.5 মিনিটে কাজ নাও করতে পারে, অনেক সময় একটু লেটে কাজ করে, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট নিতে পারে। ওকে, বাট না কাজ হলে কেন কাজ হয়নি ওটা ট্রাবল শুট করার জন্য আপনার কিন্তু এআই আছে। আপনি মনে করেন যে আপনার অ্যাসেটের মধ্যে গেলেন, আপনার যে অ্যাপ হচ্ছে কোনো একটা ভালোভাবে কাজ করতেছে না, দেখেন কতগুলো যে অ্যাপ অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলছি আমি। ঠিক আছে, মাল্টিপল মানে ওয়ার্কফ্লো ক্রিয়েট করে সেটাকে একসাথে করে একটা এজেন্টের মতো বানানোর চেষ্টা করছি, বাট ওটা নিয়ে না আরেকটা ভিডিও হবে। সো এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনি কিন্তু জ্যাপের সাথে মনে করেন যে কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি এখানে চ্যাট করে কিন্তু সেটা ফিক্স করতে পারেন, ট্রাবল শুট করতে পারেন। বাট বেস্ট ট্রাবল শুট আমি দেখছি নিজে নিজে করলে বেটার হয়। ওকে, সো আই থিঙ্ক এই যে ভিডিওটা আমি যা কিছু আপনাদের শেখাতে চাইছি এটা কাজে লাগবে, স্পেশালি ওই মানুষগুলো যারা আমার মতো করে হচ্ছে ইমেলে জিনিস পাঠায়, অটোমেট করলে হচ্ছে কাজ ইজি হয়ে যায়, জীবন সস্তা মানে ঠিকঠাক হয়ে যায়, সস্তা সরি, এটা আপনাদের জন্য ভালো হবে। ভিডিও তো কত বড় হয়েছে আল্লাহ মালুম।
ভিডিওর এই পর্যায়ে পর্যন্ত যদি আপনি এসে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা পুরোপুরি দেখেছেন অ্যান্ড আই হোপ ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমরা খুব সিম্পলভাবে ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি, ওকে, যাতে এই প্ল্যাটফর্মটা নিয়ে আপনারা নিজে থেকে আরও এক্সপ্লোর করতে পারেন। আমি অলরেডি সমস্ত বেসিক দেখাই দিছি, সমস্ত কিছু চিনাই দিছি, নিজে নিজে এক্সপ্লোর করেন। ফ্রি আছে, দেখবেন যে ফ্রি ট্রায়াল অপশান আছে, মানে আপনাকে অলরেডি ফ্রি পেয়ে গেছেন 14 দিনের জন্য একটা বড় ভার্সন, সমস্ত কিছু প্লাস হচ্ছে যা কিছু আপনি চান সব কিছুই দেওয়া আছে। এক্সপ্লোর করুন, একটার পর একটা কানেক্ট করার চেষ্টা করুন, কিছু নিজে নিজে কানেক্ট করার চেষ্টা করুন, নিজে নিজে কোনো ওয়ার্কফ্লো বানানোর চেষ্টা করুন, কিছু আপডেট করার চেষ্টা করুন, ফ্রেন্ডদের সাথে কাজ করুন, মজা লাগবে। আই থিঙ্ক যখন একটা জিনিস আপনি নিজে থেকে এক্সপ্লোর করবেন তখন সেই জিনিসটা আপনি অনেক ভালোভাবে শিখবেন। আমরা এনটারটেইন বা আদার্স প্ল্যাটফর্মগুলো নিয়ে আমরা আরও হয়তো ভিডিও বানাবো, কিন্তু এখানে আমি সবসময় যেটা চাই যে আমি আপনাকে রাস্তা দেখাই দিব, আপনি দৌড়াবেন। আমি আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে 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 দেখাবো না, আপনাকে দেখতে হবে, আপনাকে শিখতে হবে এবং আপনাকে দৌড়াতে হবে। তাহলে কিন্তু আপনি আমার থেকে বেটার শিখতে পারবেন এবং আপনি অন্যদের তুলনায় এগিয়ে যাবেন। যতটুকু টিউটোরিয়াল কভার করা হয়েছে অতটুকুই যদি শেখেন তাহলে আপনি কোনোদিনও আগাতে পারবেন না, এটা আমি বলে দিলাম। নেক্সট ভিডিওতে দ্রুত দেখা হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেল শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করেন। আমাদের অনেক ফলোয়ার দরকার, আমরা সাবস্ক্রাইবারের টার্গেট অনেক বড় রাখছি, চ্যানেলটাকে বাড়াতে হবে, ঠিক আছে না? আমাকে উৎসাহ দিতে হবে। সি ইউ সুন।